আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠে আমার শাশুড়ি মায়ের জন্য কিছু মেহেদি ব্লেন্ড করে নিচ্ছি। গাছের মেহেদিটা আমার শাশুড়ি মা চুলে লাগাবেন, সেজন্য তো মেহেদি ব্লেন্ড করা শেষে এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। তো আজকেও আমার শাশুড়ি মা রোজা আছেন, সেজন্য আমাদের জন্য একটা তরকারি রান্না করছি। একটু মুরগি ভুনা করব আজকে, তো সেজন্য কিছু পেঁয়াজ হালকা করে ভেজে এখন আদা রসুন দিয়ে সব মশলা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু মুরগির মাংসর সাথে আলুও দিয়েছিলাম। রান্নার মাঝখানে আমি আবার একটু আমার জন্য জিরা পানি বানিয়ে নিচ্ছিলাম, সেই জন্য একটা কাপে হালকা কুসুম গরম পানিতে একটু লেবুর রস দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি একটু জিরা গুঁড়া আর একটু লবণ। এখন আমি খালি পেটে এটা খেয়ে নেব। তো এটা খাচ্ছিলাম আর সাথে সাথে রান্না করছিলাম। আমার এখানে মাংসটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর রান্না বান্না শেষে দেখে আমার ছেলে অর্ধেকটা কলা খেয়ে ফেলে রেখেছে, সেটা খেয়ে নিচ্ছিলাম। তারপর কলা খাওয়া শেষে দেখে অনেকগুলো কলার খোসা জমেছে আর সাথে পেঁয়াজ আলুর খোসাও ছিল। এগুলো দিয়ে আমি একটা জিনিস বানাবো, সেজন্য আমার একটা বোতল লাগবে। এখানে আমি একটা 2 লিটারের বোতল মাঝ বরাবর থেকে একটু উপরে কেটে নিচ্ছি, আর বোতলের উপরের অংশটা হালকা করে কেটে নিয়েছি যাতে এটা ঢাকনার মতো লাগানো যায়। এখন বোতলের নিচের দিকে আমি অনেকগুলো ছিদ্র করে নিব তাতাল দিয়ে। আপনারা চাইলে এই কাজটা লোহা গরম করেও করতে পারেন। বোতল কেটে মাটি খোঁড়ানোর জন্য একটা টুলস বানিয়ে নিয়েছি। এখন আমরা যেখানে গাছ লাগাই সেখানে একটু মাটি খুঁড়ে নিচ্ছি। তারপর মাটি খুঁড়ে গর্তটার ভেতর বোতলটা বসিয়ে দিচ্ছি, তারপর সাইড দিয়ে মাটি দিয়ে দিচ্ছি। তারপর এই বোতলটার ভেতরে আমি এখন কেটে রাখা খোসাগুলো দিয়ে দেবো। এই খোসাগুলো দিয়েই সার তৈরি হবে আর এটা নির্যাস মাটির ভেতরে যাবে। আমি সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি। তারপর আমি বোতলের উপর অংশটা দিয়ে ঢেকে রাখবো। তো আমার ডিআইওয়াই কাজ শেষে এখন আমি হাতটা ধুয়ে খেতে বসে গেছি। এগুলো দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর আমাদের এদিকে অনেক পরিমাণে মেঘ জমেছিল আকাশে, একদম পুরো আকাশ কালো হয়ে গিয়েছিল। পরক্ষণে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করেছে, যদিও ক্যামেরায় বৃষ্টির তীব্রতা বোঝা যাচ্ছিল না। তো এই বৃষ্টির মধ্যে আমার হাজবেন্ডের ক্রেভিংস হয়েছে নুডলস খাওয়ার। আমাকে বলেছে আমাকে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দাও। তো কেটে দেওয়ার পর আমি গোসলে চলে যাই, আর সে এখানে রান্না করছে। কয়েকদিন ধরে তার স্টিক নুডলসটা খেতে ভালো লাগছে। কি যেন নতুন নামে একটা নুডলস পেয়েছে, টিমটম নামে। নুডলসটা নাকি তার খুবই ভালো লেগেছে, সেজন্য সে অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছিল এই নুডলসের। তো সেটাই সে এখন বানিয়ে নিচ্ছে। সে নুডলস বানাবে, সেই জন্য আমি তার সামনে ক্যামেরাটা রেখে গিয়েছিলাম। নুডলস রান্না বান্না শেষে এখন সে হাঁড়ি পাতিল নিয়ে বসে গেছে নুডলস খেতে। নাকি প্রচন্ড ক্ষুধা লেগেছিল, সে ভাত না খেয়ে এখন সে দুপুরবেলা নুডলস খাচ্ছে। আমিও হাঁড়ি পাতিল থেকে খেয়ে নিচ্ছিলাম, মজাই হয়েছিল। সন্ধ্যা থেকে আমার শাশুড়ি মায়ের জন্য একটু চিংড়ি মাছের ভুনা করি, তারপর একটু ডালের বড়াও করেছিলাম। শাশুড়ি মায়ের জন্য এগুলোই করেছিলাম ইফতারি করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা এগুলো দিয়ে ইফতারি করেছিলেন। তারপর প্রতিবেশী আন্টি বাসা থেকে আমার শাশুড়ি মায়ের জন্য একটু ইফতারি পাঠিয়েছিল, তো সেখান থেকে আমি একটু আলুর চপ খাচ্ছিলাম। আলুর চপটা খেতে ভালোই লাগছিল। তারপর আমি আমার বানানো ডালের বড়াটা খাচ্ছিলাম। আগামীকালকে ঈদ, অথচ আমি এখন আমার ঈদের ড্রেস বানিয়ে উঠতে পারিনি। আমি সারাদিন ধরে এই 3 পিসটা সেলাই করছি, তাও এখনো শেষ হয়নি। এখন বুঝেছি কেন দর্জিরা ডাবল টাকা মজুরি নেয় জর্জেট কাপড় সেলাই করতে। সন্ধ্যার দিকে আগামীকালকের জন্য আমি আদা রসুন পেস্ট করেছি। তো এটাই ছিল আজকে আমার ছোট ব্লগ। সবাই ভালো থাকবেন।